কারণ তৃণমূল কংগ্রেস একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। শুধুমাত্র মানে সোশ্যাল মিডিয়া রাজনীতি হবে, মাঠে রাজনীতি হবে না। আরজিকর তো কিছুটা প্রভাব না না, একদমই না। আরজিকর কি করে ভোটের বাক্সে প্রভাব ফেলবে? শাসকের অস্ত্র যখন লক্ষ্মীর ভাণ্ডার, বিরোধীরা তখন বারংবার চিৎকার করে গেছে যে বিভিন্ন দুর্নীতি, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কয়লা, গরু, বালি, কয়লা, বিভিন্ন দুর্নীতি নিয়ে চিৎকার করে গেছে। তবু শেষমেশ শাসকের অস্ত্রই কি এবার ভোটে জয়লাভ করালো শাসককে? দেখুন, তার সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই। আপনি যদি ভাবেন যে মানে 6-6 হয়েছে মানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করে না এবং তৃণমূল কংগ্রেস নিষ্পাপ শিশু হয়ে গেছে, এটা কখনোই হতে পারে না। তো হ্যাঁ, এখন বিরোধীদের ভাবতে হবে যে কেন তারা ভোট পাচ্ছে না। যে শুধু বলবেন যে ধরুন ভোট হয়নি, চাপা সন্ত্রাস, এর বাইরেও যে কেন সত্যি সত্যি মানুষ ভোট দিচ্ছে না, বিশেষ করে ধর্মনিরপেক্ষ শক্তিতে, তার কতগুলো কারণ বিশ্লেষণ করা উচিত এবং তাদের এটা সিরিয়াসলি করতে হবে। তার কারণ হচ্ছে, দেখুন, একদিকে তৃণমূল কংগ্রেসে জেতার জন্য বিজেপিকে মাটি তৈরি করে দিয়েছে, তার কারণ সাম্প্রদায়িক বিভাজন করতে হবে, ফলে ধর্মনিরপেক্ষতার যে স্পেস সেটা ছোট হয়েছে। না না, সেটা আমি মনে করি না। দেখুন, আমি মনে করি আরও বেশি রাজনৈতিক অভিঘাত তৈরি করা প্রয়োজন। দেখুন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করছে এটা আমি মনে করি না। দেখুন, নিশ্চিতভাবেই যে মাঠের রাজনীতিও করছে, সোশ্যাল মিডিয়ার রাজনীতিও করছে এবং উভয় রাজনীতিরই গুরুত্ব রয়েছে। কিন্তু শুধুমাত্র মানে সোশ্যাল মিডিয়ার রাজনীতি হবে, মাঠের রাজনীতি হবে না, বা শুধুমাত্র মাঠের রাজনীতি হবে, সোশ্যাল মিডিয়ার রাজনীতি হবে না, সবই রাজনীতি হবে। কিন্তু তার সঙ্গে এর কথা মাথায় রাখতে হবে যে কোন কোন বিষয়ে রাজনৈতিক অভিঘাত তৈরি করা যাবে এবং যে বর্তমানে যে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক শক্তিটি এমন একটি শক্তিতে পরিণত হয়েছে, দুর্নীতি করার ফলে তার কাছে প্রচুর অর্থ রয়েছে এক। দ্বিতীয় হচ্ছে যে তার কাছে দুষ্কৃতীরা জড়ো হয়েছে, এটা দ্বিতীয়। তার কারণ হচ্ছে পাড়ায় পাড়ায় সে দুষ্কৃতী জড়ো করে সে মানুষকে হুমকি দিতে পারছে, হুমকি দিয়ে মানুষকে সঙ্গে রাখতে পারছে। ফলে এই বিষয়গুলো কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ফ্যাক্টর। তৃতীয় হচ্ছে যে সবথেকে বড় ফ্যাক্টর, যে সে সাম্প্রদায়িক রাজনীতির যে বিষবাষ্প সেটা সমাজে ছড়িয়ে দিতে পেরেছে এবং তার ফলে সে একটা অংশের ভোট একটা করে নিতে সফল হচ্ছে। এই পুরো বিষয়গুলোকে অ্যানালিসিস করে যে তৃণমূল কংগ্রেস, কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক শক্তি তো ঠিক এই মুহূর্তে বলা যায় না, কারণ তৃণমূল কংগ্রেস একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। কিন্তু সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি ব্যবসায়িক স্বার্থে বেসিক্যালি আপনি বলতে পারেন রাজনীতিকে ব্যবহার করছে এবং সেই রাজনীতিকে ব্যবহার করছে, সেটা মানুষের কাছে এক্সপোজ করা যাচ্ছে না। মানুষ সেটা এক্সপোজ হলেও মানুষ সেটা গ্রহণ ততটা হয়তো করছে না। সেই বিষয়ে আরও বেশি ভাবনা চিন্তার প্রয়োজন আছে এবং আমি মনে করি আরও বেশি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে কমব্যাট করার প্রয়োজন, যেটা হয়তোবা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রশ্ন উঠছে যে বিরোধীরাই নাকি শাসকের ভিত সেই ভিত নাকি আরও মজবুত করে দিচ্ছে। বারংবার অনেকে বলছেন যে ভুল নীতির কারণে তারা বারবার পরাজিত হচ্ছেন শাসকের কাছে। সত্যি কি তাই? না না, সেটা নয়। দেখুন, ওদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা হচ্ছে একেবারে মানে ক্ষমতাগত এবং আর্থিক দ্বন্দ্ব, এবং ওদের ওই দ্বন্দ্বগুলো থাকবে এবং ওদের দ্বন্দ্বের ফলে বা ওদের দ্বন্দ্ব না থাকার ফলে বিরোধীদের অবস্থানগত কোনো পার্থক্য হবে বলে আমার মনে হয় না। এবার ওদের দ্বন্দ্ব কেন? ওদের দ্বন্দ্ব একেবারেই স্বাভাবিক কারণে, কারণ দক্ষিণপন্থী রাজনীতিতে দ্বন্দ্ব প্রথম কথা থেকেই থাকে। দক্ষিণপন্থী কেন, যে কোনো রাজনীতিতেই থেকে থাকে, আভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকেই। এবার সেটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব কতটা বাইরে বেরিয়ে আসবে সেটা অন্য বিষয়। এবার যেহেতু ওটা দক্ষিণপন্থী দল, ফলে বেশি বাইরে বেরিয়ে আসে এবং সেটারই এবার ধরুন দেখুন, এখন যেহেতু এই মুহূর্তে প্রশাসন এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে তৃণমূল কংগ্রেস দুর্বল হয়েছে। আপনি ভোটে জিততে পারে, কিন্তু সামগ্রিকভাবে দুর্বল হয়েছে। আরজিকর নিয়ে মানুষ রাত জাগলো, সকলে মিলে সুর চড়িয়েছিল, এক হয়েছে জনতা, ভয় পেয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেকে কটাক্ষ করেছে, সেখানে আমি আসছি। তো এই যে আরজিকর নিয়ে মানুষের মনে যেটা প্রশ্ন ছিল, সত্যি কি ভোটের বাক্সে এই আরজিকরকে প্রভাব ফেলবে? আরজিকর তো কিছুটা প্রভাব না না, একদমই না। আরজিকর কি করে ভোটের বাক্সে প্রভাব ফেলবে? দেখুন, কেউ যদি ভেবে থাকে দেখুন আরজিকরের এই যে আন্দোলনটা কোট আনকোট এটা মানে বলতে পারেন যে অরাজনৈতিক ছিল। হ্যাঁ, মানে অরাজনৈতিক মানে অদলীয় ছিল। দেখুন, রাজনীতিতে মানে দলীয় রাজনীতিতে আপনি যদি দলীয় ক্ষমতার পরিবর্তন ঘটা যায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জায়গায় সিপিএম আসতে চায়, তাহলে বা বিজেপি বা যে কোনো রাজনৈতিক দল যদি আসতে চায়, সেই দলের নিজস্ব আন্দোলন তৈরি করতে হবে, সেই দলকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে হবে। তবেই তো মানুষ সেই দলকে ক্ষমতায় কেন আনবে? তার কারণ যে আন্দোলনটি হবে সেই আন্দোলনটি যেন সেই রাজনৈতিক দলের আন্দোলন বলে মানুষ পরিলক্ষিত করে, মানুষ পরিগণিত করে। কিন্তু আরজিকরের ক্ষেত্রে সেটা হয়নি। আরজিকরের ক্ষেত্রে এই আন্দোলন মানে আপনি বলবেন সে আলটিমেট দিনের শেষে মানুষের আন্দোলন ছিল, এটা তো কোনো দলীয় আন্দোলন মানে পরিণত হয়নি। হয়তো দলীয় ব্যাকআপ ছিল,
দলীয় ব্যাকআপ ছিল, দলীয় ব্যাকআপ হয়তো থাকতেই পারে এবং থাকার অস্বাভাবিক না, থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি মনে করি আরজিকর আন্দোলনটি দলীয় হওয়া উচিত ছিল। আরজিকর আন্দোলন মানে আরজিকরের একটা শুধুমাত্র খুন ধর্ষণ ভাববে না। আরজিকর আন্দোলন হচ্ছে গোটা সমাজের বুকে প্রতি মুহূর্তে যে পরিমাণ অন্যায় ঘটেছে তার কালমিনেশন ছিল, এবং ওই কালমিনেশনে দলগুলোর আরও বেশি প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেওয়া উচিত ছিল, এবং বিরোধী দলগুলো সেটা নিতে পারেনি। কারণগুলো সেই নিয়ে পর্যালোচনা হতে পারে, সেই নিয়ে বিশ্লেষণ হতে পারে, কিন্তু আমি মনে করি যে আরজিকরকে ঘিরে যে পরিমাণ মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল দলীয় রাজনীতি করার ক্ষেত্রে, দলীয় রাজনৈতিকভাবে দলগতভাবে সেই রাজনীতি করার ক্ষেত্রে বিরোধী দলগুলো সেই প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে পারে।